বাংলাদেশত এজন মাৰিব, অসমত 5 জন মাৰিম। বাংলাদেশী মুছলমান হত্যা কৰিম যদিহে বাংলাদেশত হিন্দুৰ হত্যা হয়। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, কিছু কিছু হিন্দু এবং পণ্ডিতরা এখন বর্তমানে বলতেছে ইসলাম ধর্ম নাকি শান্তির ধর্ম না। এবং দর্শক শ্রোতা, ভারতের কিছু পণ্ডিতরা আমাদের দেশকে নিয়ে হুমকি দিচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে হুমকি দিচ্ছে এবং আমাদের পণ্যগুলো তারা বয়কট করতেছে। হিন্দুরা একের পর এক অপকর্ম করিয়ে যাবে এবং তারা ভাবছে যে আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আমরা সকলে জানি ভারতে আমাদের বাবরি মসজিদের উপর হামলা করা হয়েছে এবং বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানের দেশে বসে তারা কুরআনকে অপমান করতেছে। তো দর্শক, চলুন সেই পণ্ডিতের কথাগুলো এক নজর দেখে নেওয়া যাক। বাংলাদেশত এজন মাৰিব, অসমত 5 জন মাৰিম। বাংলাদেশী মুছলমান হত্যা কৰিম যদিহে বাংলাদেশত হিন্দুৰ হত্যা হয়। আন্দোলন ম্যানমাৰত মুছলমানৰ যি অৱস্থা কৰিছিলে তাতোতকৈ ভয়ানক অৱস্থা কৰি দিম অসমত বা ভাৰতবৰ্ষত। হৈ আছে হিন্দুৰ ওপৰত যি অত্যাচাৰ আগন্তুক দিনতো হৈ আছিলে আৰু ভৱিষ্যতৰ তেনেকুৱা ধৰণৰ ঘটনা হ'ব আৰু বৰ্তমানো হৈ আছে। যি আমাৰ হিন্দু নাৰী আছে, সেই হিন্দু নাৰীক ধৰ্ষণ কৰিছে। এগৰাকী নাৰীক 10 গৰাকী 15 গৰাকী মুছলমান ব্যক্তিয়ে ধৰ্ষণ কৰিছে। আৰু এনেকুৱা জঘন্য ঘটনা যেনেকৈ 71 চনত পাকিস্তানৰ লগত পাকিস্তানী যি আৰ্মিয়ে বাংলাদেশৰ যি মহিলাক ধৰ্ষণ কৰিছিলে তাক আমি স্বাধীনতা দিলোঁ। ভাৰতবৰ্ষৰ প্ৰতিজন হিন্দুই বাংলাদেশক স্বাধীনতা দিলে আৰু এই বাংলাদেশে আজি আমাৰ হিন্দুসকলক যি ধৰণে হত্যা ধৰ্ষণ আমাৰ মঠ মন্দিৰসকলক ভাঙি চূৰমান কৰিছে, তাৰ বাবে আমি বিৰোধ প্ৰতিবাদ কৰিছোঁ আৰু ভাৰত চৰকাৰক আমি ইয়াৰ দাবী জনাইছোঁ অতি শীঘ্ৰেই আমি বজৰং দল বিশ্ব হিন্দু পৰিষদ গোটেই বিশ্বৰ আমাৰ 17 লাখ 1.5 কোটি 2 কোটি বিশ্ব হিন্দু পৰিষদৰ যি সদস্য আছে প্ৰতিজন সদস্যই কাঢ়ি ল'ম বাংলাদেশ, কাঢ়ি ল'ম বাংলাদেশ। যেনেকৈ 71 চনত বাংলাদেশ দিছিলোঁ। এটা কথা, অসমত যিবিলাক বাংলাদেশী মূলৰ মুছলমান আছে সকীয়াই দিছোঁ। ফেচবুক হওক, টুইটাৰ হওক, মিডিয়া হওক, আজি হিন্দু আমাৰ যি বাংলাদেশত যি ঘটনা হৈছে কোনো মুছলমান ব্যক্তিয়ে আজিলৈকে ইয়াৰ প্ৰতিবাদ কৰা নাই, সদায় সমৰ্থন কৰিছে বাংলাদেশক। আৰু দ্বিতীয় দিন এনেকুৱা ধৰণৰ আৰু ঘটনা হ'ব, আমি বাংলাদেশত এজন মাৰিব, অসমত 5 জন মাৰিম। 5 জন বাংলাদেশী হত্যা কৰিম অসমৰ পৰা। কেল কৰিম বাংলাদেশী মুছলমান হত্যা কৰিম যদিহে বাংলাদেশত হিন্দুৰ হত্যা হয়। এই হত্যা কেতিয়াও নচলিব, কেতিয়াও ভাৰতবৰ্ষত গোটেই বিশ্বতে হিন্দু হত্যা নচলিব, কাকো মানি লোৱা নহ'ব। এই ভয়ংকৰ আন্দোলন ম্যানমাৰত মুছলমানৰ যি অৱস্থা কৰিছিলে তাতোতকৈ ভয়ানক অৱস্থা কৰি দিম অসমত বা ভাৰতবৰ্ষত। গতিকে সাৱধান হওক। বাংলাদেশৰ শ্বেখ হাছিনাকো মই অনুৰোধ কৰিম যে সাৱধান হৈ যাওক। 71 যেনেকৈ আমি বাংলাদেশক দান কৰিছিলোঁ, বাংলাদেশ দিছিলোঁ। আমাৰ 47 চনত যেনেকৈ দুখন ভাগ কৰিছোঁ মুছলমান বুলি, আমি তেখেতলোকক মুছলমান দেশ দিছিলোঁ, নিজৰ মাতৃভূমিক আমি টুকুৰা কৰি পেলাই দিছিলোঁ। আৰু সেই সকল দেশে আজি আমাৰ হিন্দুৰ ওপৰত কেনেকুৱা অত্যাচাৰ কৰিছে। গতিকে ইয়াৰ কৰা নহ'ব। আমি বাংলাদেশত সোমাই বাংলাদেশৰ যি 2 কোটি হিন্দু আছে সেই হিন্দু লগ লাগি আৰু ভাৰতবৰ্ষৰ অসমৰ সকলো হিন্দু লগ লাগি আগন্তুক দিনত বাংলাদেশ কাঢ়ি ল'ম আৰু ভাৰতবৰ্ষৰ ভিতৰত আমি বাংলাদেশক চামিল কৰিম। এয়া আবার বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের তরফের পৰা হকিয়নি। আরে ভাই, আমাদের দেশ নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা? আমরা তো আপনাদের কাছে বিচার দিচ্ছি না যে আপনারা আমাদের দেশকে দেখুন বা কেন আমাদের দেশকে নিয়ে এবং আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা। আসলে এই ভিডিওটা নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।